শেখ, যদি আপনি আমাদেরকে জানান যে আসলে এই বৃষ্টি যখন নামে বা প্রচণ্ড বাতাস তুফান যখন হয়, তখন অনেক জায়গায় দেখা যায় যে তারা আজান দেয়, আজান দিলে পরে বৃষ্টি নাকি কমে যাবে, আসলে এই ব্যাপারে যদি আপনি বলেন। আসলে আজানের কথা হাদিসের কোথাও নেই, তবে কোন কোন ওলামা একরামের আমলে পাওয়া যায়। যেহেতু হাদিসে নেই, এটাকে জরুরি মনে করা যাবে না। বাস আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা রহমত করবেন, শুধু এই চিন্তা থেকে দেওয়া যেতে পারে বাস। কিন্তু এটাকে সবসময়ের জন্য সুন্নাহ ভাবা বা এটাই জরুরি ভাবা, এটা বেদাত হবে। তাছাড়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইজা হাজাবাহু আমরুন ফাজি আইলা সালাহ, যখন আকাশে মেঘমালা আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত, তিনি সরাসরি সিজদায় মানে নামাজে চলে যেতেন এবং দোয়া পড়তেন, ওয়ুসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। যে মেঘমালার গর্জন যখন হয়, যে মেঘমালার মধ্যে না জানি আমাদের জন্য অকল্যাণের কিছু থেকে যায়, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করতেন, আল্লাহুম্মা, আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না, যেমনটা পূর্ব জাতিদেরকে আপনি ধ্বংস করেছিলেন। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনি আযাব পাঠিয়ে আমাদেরকে একেবারে বিনাশ করবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এমন বিনাশ করার সময় আসার আগে আমাদেরকে আপনি আল্লাহ আপনার আশ্রয়ে নিরাপত্তা দান করুন। এটা বড় চমৎকার দোয়া। কোনো আকাশে মেঘমালা, প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে, প্রকৃতি আসলে প্রকৃতি মানেই তো আল্লাহ তাআলা। এই সকল পরিস্থিতি আল্লাহ তাআলার তাকবীর, তাসবিহ, তাহলিল এগুলো আসলে আদায় করা উচিত। আর যে ছোট্ট দোয়া যেটা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে এই বৃষ্টিটার জন্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, উপকারী বৃষ্টি হোক। এই দোয়াগুলো আমাদের শেখা বলা উচিত, সবসময় বলা উচিত। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এটা একেবারে জামেও দোয়া বলা হয়, যে অল্প কথায় সব কিছু এসে গিয়েছে। যে দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেই দোয়া পড়ার জন্য বলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যদি কেউ পারে আরেকটু, তাহলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের আশেপাশে হোক, আমাদের জায়গায় না হোক। হ্যাঁ, তো মুহতারাম, যারা আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই দাবি যাদের, তারা আরেকটা দলিল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন এখানে শাস্তি হচ্ছিল, সামান্য কারণে শাস্তি হচ্ছিল, প্রস্রাব থেকে পবিত্রতা লাভ করে নেই। তো এই ধরনের কথা বলে তারা মনে ওটা তো গায়েবটাকে তারা জায়েজ করতে চাচ্ছে। ওটা হলো গায়েবের বিষয় না, কবরে আলামত হওয়ার বিষয়টা ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মূল উদ্দেশ্য ছিল যে যেই দুইটা পাপের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, উম্মতকে সেই পাপ থেকে সতর্কতা যেন তারা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একথাও বললেন, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, খুব কঠিন বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল এমন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। বিষয়টা খুবই ইজিলি ছিল, কিন্তু তারা সেটা ছিল যে একজন আম্মা আহাদুমা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব যে করতো এর ছিটা, সে বাঁচতে এই ছিটার থেকে বেঁচে থাকতো না, ভালো করে পবিত্রতা লাভ করতো না। এবং আরও আছে যে সে রাখাল ছিল, তো তার সামনেই তার উট, গরু, ছাগল এগুলো পেশাব করলে সে কাছেই দাঁড়িয়ে থাকতো, তাহলে তার জামা কাপড় এটা পরতো, এটা না ধুয়েই তিনি নামাজ পড়তেন। অবশ্যই আমাদেরকেও এই প্রস্রাব পায়খানা থেকে ভালো করে, আরেকজন হলো যে চগলখড়ি করতো, এই দুইটা পবিত্রতা লাভ করতে হবে।